আসসালামু আলাইকুম। মোহাম্মদ সেন্টু স্বাগত জানাই আমার পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে। জেনেটিক ডিজঅর্ডার, ফার্মের মুরগি, বাঘের বাচ্চা। আসলে বিষয়টা খুব কষ্টদায়ক, পীড়াদায়ক, যার জন্য এই ভিডিওটা করতে আসলাম। ভিডিও ইদানিং কম করি, শরীরটা একটু খারাপ যাচ্ছিল, যাই হোক, আর মেঘ বৃষ্টি, বর্ষা। সো আমি সবার আগে অনুরোধ করব সবাইকে, আমি বারবার বলছি, আমার ভিডিও করার উদ্দেশ্য, কথা বলার উদ্দেশ্য শুধুই নতুন প্রজন্মের জন্য, যাদের বয়স 15 থেকে 35। বাট তার আগে পিছিয়ে যদি কেউ দেখতে চায়, আপত্তি তো করার আমার কিছু নাই, আমার তো সেখানে নিয়ন্ত্রণ নাই। আই ক্যানট আসলে এটা ফরবিড ইট, বাট অর ম্যানেজ ইট টু স্টপ দেম ফ্রম ওয়াচিং মাই ভিডিও। হাউএভার, ছোটরা তো দেখবে, এটা স্বাভাবিক কথা, ওরা তো আছেই আমার মধ্যে। বাট বড় মানুষ, আমার যে যে 35-এর ঊর্ধ্বে, 40, 40, 50, আমি আসলে এদের কাছ থেকে এই জাতির জন্য কিছু আশা করি না। সো আমি সবাইকে অনুরোধ করব, এই জেনেটিক ডিজঅর্ডার কথাটার মানে কি? আমি যে বারবার বলি এই জাতির জেনেটিক ডিজঅর্ডার আছে, কথাটা জেনেটিক ডিজঅর্ডারের মিনিং আপনারা জেনে নেবেন। আমাকে কেউ আজ পর্যন্ত প্রশ্ন করে নাই যে এটা যে আপনি বলেন, কেন বলেন। যদি কেউ প্রশ্ন করে আমি তাকে পার্টিকুলারলি উত্তর দেব, কোনো সমস্যা নেই। বাট আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে নাই। তো আপনাদের যদি কিউরিয়াসিটি থাকে যে হোয়াট ইজ জেনেটিক ডিজঅর্ডার, দেন প্লিজ চেক, গুগলে চেক দিলেই পাবেন হোয়াট মিনস জেনেটিক ডিজঅর্ডার। ওকে, ঠিক আছে। তারপরে এটাও বলছি যে এই জেনেটিক ডিজঅর্ডার তো আসলে এটা ঠিক করার কোনো রাস্তা পৃথিবীতে নাই। জেনেটিক ডিজঅর্ডার নিয়ে যারা জন্মায়, এটা খুব অসম্ভব একটা বিষয় আর কি, জিন রেকটিফাই করা। তারপরেও বিজ্ঞান চেষ্টা করতেছে, সাকসেসফুলও কিছু হয়েছে। বাট এই জেনেটিক ডিজঅর্ডার আমি যেই সেন্সে বলি, সেটা রেকটিফাই করা সম্ভব, এবং একমাত্র এই আমি যাদের উদ্দেশ্যে কথা বলি, 15 থেকে 35, এই নতুন প্রজন্ম, তাদের পক্ষেই সম্ভব। সবচেয়ে বেদনাহত হলাম যে এই যে যারা বর্তমান সরকার বা বিরোধী দল যারাই ক্ষমতায়, তারা বিগত 2টা যুগ আহারে গুপ্ত ছিলেন, তারা সুপ্ত হলেন। কিন্তু এই এই প্রজন্মকে কতটা আহম্বকই বলতেছি আমি, কতটা দুঃসাহস হলে এই প্রজন্মকে, এই যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে, তাদেরকেই ফার্মের মুরগি বলতে পারে। আমি আর চুপ থাকতে পারলাম না, সেই জন্যই কথা বলতে আসলাম। সাধারণত বাবা মার চাইতে আমি বলবো, আমি তো স্যারদের কাছে পড়েছি, আমি আবার 50 থেকে 55টা টিউশনি করেছি ঢাকা শহরে চাকরির পাশাপাশি, এবং আমার ছেলে মেয়েদেরকে আমি 8 পর্যন্ত কোনো টিচার দেইনি। আমি নিজেও একটা ইনস্টিটিউশন করেছিলাম, ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার কেয়া, কিংস ইংলিশ একাডেমি। আমার ছাত্র বলে তো যে ভাইয়া, যদি আপনার এটা থাকতো তাহলে আজকে একটা ইউনিভার্সিটি হতে পারতো। যাই হোক, কিংস ইংলিশ একাডেমি কেয়া, ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে কোচিং প্রাইভেট পড়াতাম, প্লাস IELTS টোফেলের এগুলো আর কি। যাই হোক, যে কোনো একটা পর্যায়ে গিয়ে আমি সেটাও বলি কেন বন্ধ করছি। আমাকে একদিন এক ছেলে এসে বলে কি, স্যার অমুক জায়গায় তো স্পোকেন ইংলিশ বিনা পয়সায় শেখায়, বিনা ফ্রি শেখায়, মানে কম্পিউটার শেখায়, ওখানে স্পোকেন শেখায়। আর একজন ফার্মগেটে একটা স্কুল খুলে বসছিল, যাতে ঘরের কাজের বুয়ারাও ফটফটাইয়া ইংলিশ বলতে পারে, আই গো, ইউ গো, ই গো, এরকম। বন্ধ হয়ে গেছে, নাই আর এখন মেথড, বিশেষ মেথড। আমি তো বলি, যদি বিশেষ মেথডে ইংলিশ শেখা যায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি কেন খুলে বসছে ইংলিশ ডিপার্টমেন্ট? এনিওয়ে, ব্রিটিশ কাউন্সিল কেন এখানে আছে? এনিওয়ে, তো ওইদিকে যেতে চাই না। সো আমি বলবো যে শিক্ষকদের, বাবা মায়ের চাইতেও শিক্ষকদের স্থান, অবস্থান আসলে আমি বলবো ঊর্ধ্বে। কারণ আমার বাবা আমাকে, আমার তার ঔরসে আমি জন্মাইছি, আমার মা আমাকে প্রসব করছেন, আমি পৃথিবীতে এসেছি। ওই পর্যন্তই মায়ের বাবার দায়িত্ব শেষ। তারপরে আমি আমার টিচারদের কাছেই আসলে জ্ঞানের আলো লাভ করছি। সো সেই সেন্সে টিচাররা বাবা মায়ের চেয়েতেও সম্মানিত, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আর দেশের শিক্ষা মন্ত্রীর তো হওয়া উচিত ছিল তারও চাইতে ঊর্ধ্বে। আই মিন, যে যে সমস্ত শিক্ষা ব্যবস্থার গার্ডিয়ান, তার অবস্থান তো ওই অ্যাভারেজ শিক্ষকদের চাইতেও অনেক ঊর্ধ্বে হওয়া উচিত ছিল। কিন্তু সেই মন্ত্রী যদি বলে এই শিক্ষার্থীদেরকে
যে এরা সব ফার্মের মুরগি, সেটা আসলে মেনে নেওয়া যায় না। মানুষের একটা অবজ্ঞা করার বা তিরস্কার করারও তো একটা ভাষা আছে, একটা পরিভাষা আছে, একটা একটা পদ্ধতি আছে, একটা শব্দ চয়নের একটা ইয়ে আছে, কারিশমা আছে। কিন্তু কি করে একটা উদাহরণ দিল ফার্মের মুরগি? ওই যে এই যে সরকার, যেই সরকার গেল আর এইরা আসলো 17 বছরের গুপ্ত থেকে প্রকাশ্যে আসলো, সুপ্ত হলো, এনারা এখন মন্ত্রী, ওনারাই এখন বাহাম তুলেন। তার আগে যারা গেছে ক্ষমতায় ছিল 17 বছর, যারা কি করছে আমি আর বলতেছি না, আমি রাজনৈতিক কথা বলতে চাই না। আই আদার হেট, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই এনার্জি টকিং অ্যাবাউট দিস পলিটিক্স। তারাও তো বলেছিল রাজাকারের বাচ্চা রাজাকার, অমুকের বাচ্চা তমুক। তো সেই পর্যন্ত সেই রাজাকারের বাচ্চারাই তো গদিচ্যুত করছে অত্যন্ত লজ্জাজনকভাবে, মানে পালাতে হয়েছে আর কি। মানুষ কেন শিক্ষা গ্রহণ যে করে না ইতিহাস থেকে, এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সারা দেশ আছে বন্যায় ডুবে। এই যে চিত্র আমি দেখলাম, মানুষের ঘরের চালা, সারা দেশ না হোক অন্তত বিস্তীর্ণ এলাকা তো বন্যায় প্লাবিত। ঢাকা শহরের তো অনেক জায়গায় গলা সমান পানি হয়েছে। সো পরীক্ষা সবার সাথে আলোচনা করে পরীক্ষাটা স্থগিত করলে 10 দিন 15 দিনের জন্য বা 2-4 দিনের জন্য কি এমন আসতো যেত আমি ঠিক জানি না। বাচ্চারা যেখানে খাবার নাই, ঘর বাড়ি ডুবে আছে, স্কুল কলেজ ডুবে আছে, হাঁটু সমান পানিতে বসে পরীক্ষা দিচ্ছে। হোয়াট ইজ দিস? আবার আপনি তারা প্রতিবাদ করাতে আপনি তাদেরকে বলেন এরা সব ফার্মের মুরগি, মুরগির বাচ্চা। আমি ধিক্কার জানাই, এই রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানাই। আর এজন্যই বলি এই রাষ্ট্রের জেনেটিক ডিজর্ডার আছে। আর এই ছেলে মেয়েদেরকে আমি বলবো তীব্র ভাষায় ইউনাইটেডলি রুখে দাঁড়াও সমস্ত জালিমকে। এই জাতি তোমাদের কাছে কিছু আশা করে। আমি তো বলতেছি, বাচ্চা কাচ্চা যখন হয় মানুষের, তখন আসলে মানুষের আর কোনো ওনার ছেলেমেয়েরা তো থাকে, বউ বাচ্চা তো থাকে বিদেশে। সো যাদের হয় তাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন থাকে, তাদেরকে নিয়ে প্রত্যাশা থাকে, নিজেদের আর কোনো চাহিদা থাকে না। সাধারণ যারা একটু সেন্সিবল ছেলে মেয়ে, যা যৌবনের যা চাহিদা সেটা তো পাওয়া হয়েই যায় বিয়ে শাদী করলে। তারপরে ছেলে মেয়ে যখন হয় তখন আর একটা পরিবর্তন আসে। সব চিন্তা, সব ভালোবাসা, সব স্নেহ মমতা, ভালো চাওয়া, ভালো খাওয়া পড়া, সব এই বাচ্চাদেরকে কেন্দ্র করেই মানুষের বাবা মায়ের মনে সবসময় অনুরণিত হতে থাকে। সো সেই বাচ্চাদেরকে যারা বলবে মুরগির বাচ্চা, অমুক তমুক রাজাকারের নাতিপুতি, সেটা যেমন বাবা মা সহ্য করবে না, আর তেমনি ওই বাচ্চারাও সহ্য করবে না। বাচ্চারা তো বারুদ, বুলেট, আমি তো বলতেছি অ্যাটম বোমা। কেন তারা সহ্য করবে? তারা সহ্য করবে না। তাদেরই তো এই দেশকে বা যে কোনো সমাজকে পরিবর্তন করার মতো শক্তি তারাই। তারা কোনো কিছুকে ভয় পায় না। আমিও করতাম না। 2, 4, 5 বছর, 10 বছর, 15, 20 বছর এই সমস্ত কিছু পরোয়াই করে নেয়। খাল, নদী, বিল, কোনো গাছপালায় ওঠা, কোনো জীবজন্তু, কোনো সাপ, কুমির, এই সমস্ত কিছু পরোয়া কেউ করে নাই এবং করা উচিত নয়। দে আর লাইক নেভি সিল, যে আমেরিকান নেভি সিল, ওরাই নাকি পৃথিবীতে দুর্দর্শ কমান্ডো। তো তারা এই বাচ্চা বয়সে সবাই কমান্ডোই থাকে। তুমি সেই কমান্ডোদেরকে তুমি বলতেছো এই রাষ্ট্রের যারা ভবিষ্যৎ, এই রাষ্ট্রের যারা মালিক, আমি টেবিল চাপকাই বলছি, এই রাষ্ট্রের মালিক এবং পরিচালক আগামী দিনের, তাদেরকে বলো মুরগির বাচ্চা, ফার্মের মুরগি। তামসা করার আর কোনো শব্দ ছিল না, তিরস্কার করার আর কোনো শব্দ ছিল না। ওরা কি বলছে এখানে, যেখানে হাঁটু সমান পানি, মেয়েরা ছেলেরা স্কুলে যাবে কীভাবে? ঘরে নাই খাবার, 4 দিন 3 দিন কোনো সাহায্যের কোনো দেখা চিহ্ন নাই। হাউ কাম দিস? ইজ ইট এ জোক? রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, বিদায় করো, দরকার নাই। এরকম মন্ত্রীর দরকার নাই। এরকম মন্ত্রী জনগণ চায় না, এই দেশ চায় না। মন্ত্রী তো এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে কারা 35 বছরের নিচে সাধারণ, তারপরে যারা পিএইচডি করে সেটা ভিন্ন কথা। সো আমি বলবো এই 15 থেকে 35 বা নিচে যারা আছে, ওখানে দেখা গেছে যে ওই সময় সেই জুলাইতে তো দেখা গেছে যে 3 বছরের বাচ্চাও রাস্তায় নামছে পানির বোতল নিয়ে। সো রুখে দাঁড়াও, এটা বন্ধ করো। এদেরকে রুখে দাঁড়ানো উচিত, এদেরকে ক্ষমতার থেকে টেনে নামানো উচিত। আমি বলবো সোজা কথা, বাংলা ওয়াজ। অত্যন্ত দুঃখজনক, আমি ব্যথিত। সালাম জানাই আমি তোমাদেরকে। দেখছি তোমরা প্রতিবাদ করতেছ, রুখে দাঁড়াও। ঠিক আছে?
এরকম চলতে দেওয়া উচিত না। এই দেশের গুণগত পরিবর্তন দরকার, এদেশের রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। এভাবে রাজনীতি চলে না, এরকম রাজনীতি আমরা কামনা করি না। এই দেশের পরিবর্তন হওয়া দরকার। হচ্ছে জেনেটিক ডিজঅর্ডার শুধু এই নতুন প্রজন্মই রেকটিফাই করতে পারে, সব সিস্টেমকে রিসাফল করা দরকার। আমি যত ইংলিশ ভিডিও টিডিও দেখি, এগুলো সবসময় বলতেছি এবং সেগুলো প্রশংসায় পাওয়া যায়, লাইকেই দিচ্ছে সবাই, দিচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম মাস্ট বি রিসাফল, দিস বাংলাদেশ পলিটিক্যাল সিস্টেম মাস্ট বি রিসাফল। এইভাবে একটা দেশ চলে না, এটা একটা গজবের দেশ। আমি তো সবসময় বলি এটা গজবের দেশ। আর ওই মোল্লাগুলো সারাদিন বাহাস বিতর্ক। আমি বলছি যে ওই শিয়া সুন্নির বিভাজন করে তুই সমাধান দিতে পারবি? সেটা তো হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আর ইরান তো একটা বাস্তবতা, ইরান একটা পরাশক্তি এখন মুসলমানদের পৃথিবীতে। ইরানকে রুখে দেবে, নিশ্চিহ্ন করে দেবে এমন কোনো শক্তি আছে? দুই এনে বসে চিল্লায় চিল্লায় যদি বাস করা ইরানরা কাফের অমুক তমুক এগুলো বললে কি কোনো সমাধান হবে? ইরানে তো বহু সুন্নি মুসলমানও আছে, 1 কোটি তো সুন্নি মুসলমানও আছে। তো তোমরা হোয়াট ক্যানট বি কিউড মাস্ট বি এন্ডিউড। আমি তো বলছি এদেশের যারা বিজ্ঞ আলেম ওলামা তারা বসে তো একটা সিদ্ধান্তে আসতে পারে যে আমরা সাইলেন্ট থাকবো, কোনো কিছু বলার দরকার নেই। ওর তো ওয়াইসের মেম্বার, এবং শুধু মেম্বার না, এখন বর্তমান বিশ্বে 57টা মুসলিম দেশের মধ্যে ইরান সবচেয়ে বেশি শক্তিমান এবং জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দীক্ষায় অগ্রসর। কি করবে এটা? ইরানকে মুছে ফেলবে? সে এত বাহাস করে লাভ কি? যাই হোক, এই যে বাহাস বিতর্ক, আজকে তো রাষ্ট্রটা যদি কোনো সৎ লোকেরা চালাইতো, জ্ঞানী লোকেরা চালাইতো, তিনি ইরানের মতোই এভাবে অ্যাডভান্স করে নিতে পারত। ইরান কোন দিকে নাই, কোন সেক্টরে পিছিয়ে আছে ইরান? আর এই দেশ দিন দিন গজবের দিকে যাচ্ছে, দিন দিন অধপতিত হচ্ছে। যেইভাবে দুর্নীতি, ওই যে একটা রাম মন্দির নির্মাণ করবে, কি সমস্ত কাহিনী সব বের হয়ে আসতেছে। ওই চৈতালিরা, যে চেতনা দিন দিন প্রকট হচ্ছে, এই সরকারের আমলে আরো বেশি প্রকট হচ্ছে। এই চেতনা বন্ধ করতে হবে। বলছি তো জেনেটিক ডিজঅর্ডার অনেক লম্বা ব্যাপার, ওটা যদি কেউ প্রশ্ন করে তখন আমি বলবো, ঠিক আছে? এই ফার্মের মুরগিরা বাঘের বাচ্চা, ফার্মের মুরগি না, ওই জন্য বলছি অবলিক দিয়ে বলছি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। পৃথিবীতে আর কোথাও নাই এই রয়্যাল বেঙ্গল টাইগার। তার শৌর্য, বীর্য, তার চেহারা চূড়া, তার শক্তি, তার সব কিছু মিলায়া। এরা বাঘের বাচ্চা, এরা উলট পালট করতে পারে সমাজকে, দেশকে, তার প্রমাণ তারা দেখাইছে এবং আগামীতেও তারা দেখাবে, এবং আগামীতে তারাই দেশ চালাবে। আমি এটাই কামনা করতেছি, এবং সঠিক নেতৃত্ব দেবে। ওকে, এটাই কামনা তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।